7 শুরু করছি। দেখো এই চ্যাপ্টার 7-এ যেটা রয়েছে সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ। যে কোনো দুটো সরলরেখা, তোমরা সেই কাটাকাটি খেলো, তাতে আমরা ক্রস দিই এইভাবে, বা দুটো পেন্সিলকে নিয়ে আমরা এরকম ক্রস করি। যে কোনো ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করি যে একটা নির্দিষ্ট বিন্দুতে এরা পরস্পরকে স্পর্শ করে থাকে। এই যে নির্দিষ্ট বিন্দুতে ওরা পরস্পরকে স্পর্শ করলো, তার এই ওপরের এবং ঠিক অপোজিটের এই যে কোণগুলো, এই যে দুটো কোণ, এদেরকে বলা হয় পরস্পর বিপ্রতীপ কোণ। এই পরস্পর কথাটা কিন্তু বলতে হবে। ঠিক একইভাবে এই সাইডেও দেখো দুটো রয়েছে, এর সাইডে একটা, এই সাইডে একটা, এই দুটো কোণকে বলা হয় হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণ। তাহলে এই যে দুটো সরলরেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করলে, এই ছেদ বিন্দুর ঠিক বিপরীত পাশে যে একজোড়া করে কোণ তৈরি হয়, তারা পরস্পর, তার মানে আমরা মোট কজোড়া কোণ পাচ্ছি? দুজোড়া, অর্থাৎ 4টে। তার মধ্যে এরা পরস্পর বিপ্রতীপ কোণ, এরা পরস্পর বিপ্রতীপ কোণ। তো এইখানে আমাদের যে কিছু জিনিস রয়েছে, যেমন ধরো দুটো বিন্দু একই সরল, এখানে এগুলোকে স্বীকার্য বলছে, কিছুই না। স্বীকার্য মানে হচ্ছে যেগুলো আমরা জানি বা যেগুলোকে ধরে নেওয়া হয়। তাহলে যে দুটি বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যায় আমরা জানি। সেই সরলরেখাকে উভয় দিকে যত ইচ্ছে বাড়ানো যায়, এটা বুঝতে পারছো। যে কোনো বিন্দুকে কেন্দ্র করে যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, তোমরা যখন বৃত্ত এঁকেছো কী করেছো? একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে, আমরা যদি বড় ব্যাসার্ধ নিই বড় বৃত্ত আঁকবো, ছোটো ব্যাসার্ধ নিলে ছোটো বৃত্ত আঁকবো। যে কোনো দুটি সমকোণের পরিমাপ সমান, একই মানের যদি কোণ হয় 60 ডিগ্রি, তুমি দুটো ত্রিভুজ আলাদা আলাদা করলেও 60 ডিগ্রির মান কিন্তু একই থাকবে, তাই তো? আর এই সরলরেখাগুলোকে কি বলে? পরস্পর সমান্তরাল সরলরেখা, তাই তো? দৈর্ঘ্য বরাবর দুপাশে যতই বাড়াও না কেন, সেগুলোকে কিন্তু আমরা কোনোভাবেই স্পর্শ করাতে পারবো না। এবার কি বলছে দেখো, যে কিছু কিছু জ্যামিতিক সত্য বিবৃতি আমরা যুক্তি সহকারে ধাপে ধাপে প্রমাণ করব, সেগুলোকে আমরা বলবো হচ্ছে উপপাদ্য। আর যেগুলোকে আমরা ধরেই নিচ্ছি, যাদের সাহায্য নিচ্ছি, যেমন ধরো এই যে দুটো বিন্দু দিয়ে একটা সরলরেখা আঁকা যায়, এগুলো আমরা জানি, এদের আমরা ধরে নিচ্ছি, এগুলোকে আমরা বলি হচ্ছে, সত্য বিবৃতিগুলোকে আমরা বলি হচ্ছে স্বতঃসিদ্ধ, অর্থাৎ যাদের সাহায্যে আমরা উপপাদ্যগুলো প্রমাণ করব। তো তোমাদের এইখানে এই যে উপপাদ্যটা দিয়েছে, এটা দেখো উপপাদ্য নাম্বার 1 কি বলছে? দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়, তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। আচ্ছা ঠিক আছে, এটা কি বলছে? আমি তোমাদের বইতে যেরকম নাম আছে সেরকম নাম দিয়েই বলছি, যে এ ধর, এখানে এ, এখানে ধর বি, মানে এই যে এটা দিচ্ছে মাঝখানে কেন বিন্দুগুলো দিয়েছে? এটা একটা রশ্মি, তার মাঝখানে এইটা রেখাটা দুপাশে বাড়ানো যায়, এটাও এদিকে যাচ্ছে। ধরো এই একটা সি, এই একটা ডি, এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কোণ এওডি ইকুয়াল টু কোণ এওডি ইকুয়াল টু কোণ বিওসি। আর কি প্রমাণ করব? কোণ এওসি ইকুয়াল টু কোণ ডিওবি। এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? আমাদের দেখো প্রমাণটা করতে গেলে আমরা দেখতে পাচ্ছি, আমি তোমাদের জিনিসটা মুখে মুখে বলছি, আগে তোমরা আমারটা শোনো, তারপর বই পড়বে, তাহলে সুবিধা হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। এইবার উপপাদ্য প্রমাণ করার কয়েকটা স্টেপ আছে। প্রথম কথা, আমরা উপপাদ্যে যেটা বিবৃতিটা দিয়েছে সেটা লিখলাম, লেখার পর আমরা ছবিটা আঁকলাম। এইবার এই লেখার সাথে ছবিটাকে তুলনা করে আমাদের বর্ণনা করতে হবে, ঠিক আছে? এবার এটাকে বলে সাধারণ নির্বাচন। এই শব্দগুলো তোমাদের ব্যবহার করার কোনো দরকার নেই, জাস্ট জেনে রাখো। অর্থাৎ এই যে উপপাদ্যটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, সেটাকে আমরা তো মুখে মুখে প্রমাণ করতে পারবো না, সেটা আমাদের ছবি আঁকতে হবে। সেই ছবিটাকে আমরা আঁকলাম। এবার এই ছবিটায় কোথায় কি আঁকলাম সেটার বর্ণনা দিব। যেমন কি লিখব? ধরা যাক এবি এবং সিডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এওডি ইকুয়াল টু বিওসি এবং এওসি ইকুয়াল টু ডিওবি। এটা আমাদের দেখো প্রমাণ করতে হবে, দেখেছো? এই যেটা আছে প্রামাণ্য, বা কি প্রমাণ করতে হবে। অর্থাৎ যখনই কোনো উপপাদ্য প্রমাণ করতে দেবে, আমাদের প্রথম কাজ হচ্ছে সেটাকে ছবির মাধ্যমে প্রকাশ করা। অর্থাৎ যে কোনো সরলরেখার ক্ষেত্রেই উপপাদ্যটা সত্যি,
আমরা ধরো একটা ABCD নাম দিলাম। এবার এই উপপাদ্যটাকে কিভাবে প্রমাণ করব সেটা হচ্ছে কি প্রমাণ করব সেটা আমরা লিখলাম। সেটা হচ্ছে প্রামাণ্য, অর্থাৎ কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে এই এক জোড়া বিপরীত কোণ পরস্পর সমান, সুতরাং AOD ইকুয়াল টু BOC, AOC ইকুয়াল টু BOD। আশা করি প্রমাণ বুঝতে পারলে। এবার হচ্ছে প্রমাণ। এবারে দেখো এখানে আমাদের প্রয়োজন হচ্ছে না, কিছু ক্ষেত্রে আমাদের প্রমাণ করার জন্য আঁকার প্রয়োজন হয়, কিন্তু এখানে প্রয়োজন নেই, তাই আমাদের অঙ্কন পার্টটা নেই। ঠিক আছে, এবার প্রমাণ দেখো, এই যে AB সরলরেখার ওপর OD রেখাংশ দণ্ডায়মান হয়েছে। আমরা যদি এই পোর্শনটাকে বাদ দিয়ে দিই, আমরা কি দেখতে পাচ্ছি? AB সরলরেখার ওপর OD রেখাংশ দণ্ডায়মান হয়েছে। দণ্ডায়মান হওয়ায় দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। কি কি? AOD আর BOD। ঠিক আছে, তাহলে এই দুটোর যোগফল কত? এই দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। ঠিক একইভাবে আবার আমরা দেখতে পাচ্ছি যে AB রেখার ওপর OC রেখাংশ দণ্ডায়মান হওয়ায় দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। AB রেখার ওপর OC রেখাংশ দণ্ডায়মান হওয়ায় দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। এইটা বা ছেড়ে দাও, আমরা অন্যভাবে আচ্ছা, এবার হচ্ছে AB রেখাংশের ওপর OD রেখাংশ দণ্ডায়মান হয়, দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। এটা আর এটা তাহলে দুটোর সমষ্টি হচ্ছে 180। ঠিক একইভাবে এবার এটা ঘুরে যাও, আমরা এই কোণটাকে কমন রাখতে চাইছি, তাই CD রেখাংশের ওপর OA রেখাংশ দণ্ডায়মান হয়, দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। তার মানে AOC আর AOD ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি? AOD প্লাস BOD ইকুয়াল টু 180 ডিগ্রি। আর একটা কী পাচ্ছি? AOD প্লাস AOC ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এই দুটোরই মান 180। তার মানে এই দুটোকে আমরা সমান বলতে পারি। তাহলে AOD প্লাস BOD ইকুয়াল টু AOD প্লাস AOC। তাহলে দেখো দুপাশ থেকে যদি আমরা AODটাকে বাদ দিই, আমরা কি পাচ্ছি? BOD ইকুয়াল টু AOC। দেখো এটা আমাদের একটা প্রমাণ ছিল, তাই না? এই যে DOB ইকুয়াল টু AOC, তাহলে এইটা এক প্রমাণ হয়ে গেল। ঠিক একইভাবে আমরা যদি এবার এই দুটো প্রমাণ হয়ে গেল, এবার আমাদের বাকি কোনটা? এই দুটো বাকি। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? AD রেখাংশের ওপর AD রেখাংশের ওপর আমাদের এমন নিতে হবে যেন কমন পোর্শনটা থাকে। তাহলে আমরা কি নিচ্ছি? CD রেখাংশের ওপর OB রেখাংশ দণ্ডায়মান হওয়ায় দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটা আর এই কোণটা। ঠিক আছে, ঠিক একইভাবে AB রেখাংশের ওপর OD রেখাংশ দণ্ডায়মান হওয়ায় দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটা আর এই কোণটা। তাহলে আমরা কি পাচ্ছি? সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা শিখেছি। তাহলে আমরা কি পাচ্ছি? কোণ BOC প্লাস কোণ BOD ইকুয়াল টু 180 ডিগ্রি। আর কি পাচ্ছি? কোণ BOD প্লাস কোণ AOD ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা উভয় পাশ থেকে বাদ দিয়ে দিই, ঠিক একইভাবে এই দুটোকে আমরা সমান লিখতে পারি। কোণ BOC প্লাস কোণ BOD ইকুয়াল টু কোণ BOD প্লাস কোণ AOD। তাহলে যদি দুপাশ থেকে BODটা বাদ দিয়ে দেই, তাহলে আমরা কি পাচ্ছি? দুপাশ থেকে যদি BODটা বাদ দিয়ে দিই, আমরা কি পাচ্ছি? BOC ইকুয়াল টু AOD। দেখো এটাই তো প্রমাণ করতে দিয়েছে, BOC ইকুয়াল টু AOD। এখানে সিটা পড়েনি। BOC ইকুয়াল টু AOD। তাহলে আমাদের উপপাদ্য প্রমাণ হয়ে গেল। তাহলে কি পাচ্ছি? যে AB ও CD সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করায় বিপ্রতীপ কোণগুলি সমান, অর্থাৎ AOD ইকুয়াল টু BOC, BOD ইকুয়াল টু AOC। ঠিক আছে, প্রমাণিত। এইভাবে আমরা উপপাদ্য প্রমাণ করব। তাহলে এটা যেহেতু তোমাদের প্রথম উপপাদ্য, পরের দিন আমি এই প্রয়োগগুলো আর অনুশীলনীটা করাবো। আজকে আমি প্রথম থেকে এই পর্যন্ত আজকে পড়ালাম, এই 75 পেজ পর্যন্ত খুব ভালো করে পড়বে। বুঝতে না পারলে আমাকে বলবে। এগুলো এখন তোমাদের শুধুমাত্র পড়বে ভালো করে, এখনই লিখতে হবে না। আগে পড়ে দেখো জিনিসটা প্রমাণ করার পদ্ধতিটা বুঝতে পারছো কি না। ঠিক আছে, আর বইয়ে প্রথম থেকে একদম মানে চ্যাপ্টার 7-এর যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে একদম পেজ 75 পর্যন্ত, এই পর্যন্ত উপপাদ্য প্রমাণের শেষ পর্যন্ত তোমরা ভালো করে পড়বে। পড়ে বুঝতে না পারলে আমাকে বলবে।